নামাজে আমরা তাড়াহুড়া কখনোই করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে নামাজ এটা হলো শ্রেষ্ঠ ইবাদত। এই ইবাদতটা আমরা গুরুত্ব দিব, সর্বোচ্চ গুরুত্ব। সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। বলেন তো কি বলছে তোমরা? হ্যাঁ, দেখেন আমি মূল আলোচনার দিকে যাওয়ার জন্য আপনাদেরকে এটা বলাইতেছি। বলেন কি বলছে? তোমরা নামাজ কায়েম করো। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজগুলোর ব্যাপারে যত্নবান হও। কি বলছে? নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। 21 নম্বর পারা কিন্তু এমনি শুরু হয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী আপনার কাছে যে কিতাব ওহী হিসাবে দেওয়া হয়েছে এটা তেলাওয়াত করে শোনান। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। কি বলছে? নামাজ বলেন সবাই কি করেন? কায়েম করেন। সূরা তাহা 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণার্থে নামাজ কায়েম করো, আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো। তাহলে ভাই আল্লাহ সব জায়গায় নামাজ পড়তে বলছে না কায়েম করতে বলছে? কায়েমের বাংলা হলো প্রতিষ্ঠিত করো। এখন নামাজ কায়েম করা দ্বারা কি উদ্দেশ্য? মনোযোগ দেন, বলেন নামাজ কায়েম দ্বারা, বলেন মৌলিক 5টি উদ্দেশ্য। বলেন তো নামাজ কায়েম করা দ্বারা মৌলিক কয়টি উদ্দেশ্য? 1 নাম্বার, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, শর্তগুলোর ব্যাপারে গুরুত্ব দেওয়া। 2 নাম্বার, রুকু সেজদা ধীরস্থির ভাবে করা, এটা মানিও নামাজ কায়েম করা। 3 নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ পড়া মানিও নামাজ কায়েম করা। 4 নাম্বার, পরিবারকে নামাজের হুকুম করা মানিও নামাজ কায়েম করা। 5 নাম্বার, এই রাষ্ট্রের সব মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা অব্যাহত রাখা মানিও নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। তাহলে মৌলিক 5টি উদ্দেশ্য। 1 নাম্বার উদ্দেশ্য আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলোর ব্যাপারে গুরুত্ব দেওয়া। নামাজের পূর্বে কি শর্ত আছে? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। বক্তব্যের বাচ্চা কিন্তু মাইকে দাঁড়ায় বলে দিতে পারবে, যদিও আপনারাও অনেকেই পারবেন ইনশাআল্লাহ, বাকি আল্লাহ ভালো জানে। তো নামাজের পূর্বে শর্ত হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, অক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এর মধ্যে একটা হলো শরীর পাক করা। অজু না থাকলে অজু করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলেন, যখন নামাজের ইচ্ছা করবা, মুখ মণ্ডল ধৌত করবা, হাতগুলা ধৌত করবা, মাথা মাসাহ করবা, 2 পা তোমরা ধৌত করবা। তাহলে অজু না থাকলে অজু করা, আর গোসল ফরজ হলে গোসল করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র হও, জুনুবি হও, গোসল ফরজ হয়, তাহলে গোসল করে নাও। সহিহ বুখারীর বর্ণনা 6956 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। নবীজি বলেন, আল্লাহ তাআলা তোমাদের নামাজ ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ তোমাদের অজু না থাকলে অজু না করবা, ততক্ষণ তোমাদের কারো নামাজ আল্লাহ কবুল করবেন না। তোমাদের কারো সালাত আল্লাহ ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ অজু না থাকলে অজু না করবা। এই অজু না করা পর্যন্ত তোমাদের সালাত আল্লাহ কবুল করবেন না। এই হলো শরীর পাক করা মানেও নামাজ কায়েম করা। কাপড় পাক করা, নামাজের আগে চেক করতে হবে আপনার কাপড়টা পবিত্র কিনা। এই যে চেক করলেন এর মানেও নামাজ কায়েম করা। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া থিয়াবাকা ফাতাহহির, নবী আপনার কাপড়গুলা পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস।
আমাদের মা বোনরা আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়, তখন কাপড়ে নাপাকি লেগে যেতে পারে। এই নাপাকি থেকে পবিত্র হওয়ার কি উপায়? এক মহিলা নবীর কাছে আসছে মাসালা জিজ্ঞাসা করার জন্য। জাআত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقالت أرأيت إحدانا تحيض في الثوب فكيف تصنع يا رسول الله। এক মহিলা নবীর কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের কোন নারীর কাপড়ের মধ্যে যদি নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করার কি উপায়? নবীজি বললেন, তাহুত্তুহু, এক নাম্বার ওই নাপাকিটা সে ঘষবে, এক নাম্বার উপায়। দুই নাম্বার সুম্মা তুকরিসুহু বিল মা, পানি দ্বারা কাপড়টা রিগড়িয়ে নিবে। তিন নাম্বার তামদাহুহু, পানি দ্বারা রিগড়ানোর পর এটাকে চিপবে, চিপানোর পর এরপর শুকাবে, এরপর পবিত্র হবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপর পবিত্র কাপড়ে নামাজ আদায় করবে। এই হাদিস থেকে আমরা মাসালা শিখলাম, নামাজের পূর্ববর্তী একটা শর্ত হলো কাপড় পবিত্র আছে কিনা এটা চেক করতে হবে। এই যে কাপড় পবিত্র আছে কিনা, পবিত্র কাপড়ে নামাজ পড়ব আমি, এই চিন্তা চেতনা থাকা মানেও নামাজ কায়েম হবে। এরপরে নামাজের জায়গা পাবেন, আপনি যেখানে নামাজ পড়বেন আপনি দেখবেন এখানে বাচ্চাদের প্রস্রাব আছে কিনা, কেউ এখানে নাপাক করে দিল কিনা। এই নাপাকি থেকে জমিনটা পবিত্র করা, এটাও নামাজ কায়েম করা। সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء قبلي। নবীজি বলেন, আমাকে এমন 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। এক নাম্বার, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমি কোন এলাকায় জিহাদের উদ্দেশ্যে যখন নিয়ত করি, 1 মাসের দূরত্বে কাফেরদের অন্তরে আমার ব্যাপারে ভীতি সৃষ্টি করে দেওয়া হয়। কাফেররা ভয়ে থরথর করে কাঁপে, কি আয়ে রে, কি আয়ে, কে আসে এরকম, হ্যাঁ কে আসতেছে না জানি, এরকম ভীতি সৃষ্টি করে দেওয়া হয়। এটা 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, গোটা পৃথিবী, গোটা জমিনটা আমার জন্য পবিত্র এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। পুরা পৃথিবীটা আমার জন্য মসজিদ, পুরা পৃথিবী আমার জন্য পবিত্র। অতীতের কোন নবী, কোন উম্মত ইবাদত করার জন্য নির্দিষ্ট ইবাদতখানায় যাওয়া লাগতো, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই উম্মত ইবাদত করবে, যেখানে নামাজের সময় হবে সেখানেই তারা নামাজ আদায় করে নেবে, আল্লাহ তাদের নামাজ কবুল করবে। এগুলো 2 নাম্বার। পুরো হাদিসটা বলে ফেলি, কি বলেন, আমাদের জায়গাটা কিন্তু হয়ে গেছে, এই যে জমিন পবিত্র, এরপরে হাদিসটা শেষ করে ফেলি। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, নবী বলেন, আমার জন্য গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে। গনিমতের মাল আমার জন্য বৈধ, যুদ্ধলব্ধ সম্পদ বৈধ, আমার উম্মতের জন্য বৈধ। 4 নাম্বার, ওয়াকাদান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি কাফা। নবীজি বলেন, অতীতের যত নবী দুনিয়াতে পাঠানো হয়েছে সবাইকে বিশেষ জাতির কাছে পাঠানো হয়েছে। ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আল্লাহ নবী বলেন, আমাকে গোটা জগতের মানুষের জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। আমার পূর্বে যত নবী আসছে সবাইকে বিশেষ জাতির কাছে পাঠানো হয়েছে, আমাকে সারা দুনিয়ার সবার জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। 5 নাম্বার, ওয়া উতিতুশ শাফাআ, অনুবাদটা সবাই করি, বলেন আমাকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি প্রদান করা হয়েছে। সার্বজনীন সুপারিশ করার অনুমতি কি করা হয়েছে? প্রদান করা। আত্মীয়তার হক সম্পর্কে কিছু বলবেন অনুগ্রহ করে। বিষয়বস্তু কয়টা? আত্মীয়তার হক দিয়ে আমার নাম লিখবেন, সেখানে শুধু আত্মীয়তার হকের ওয়াজ আছে, বুঝেন নাই? লজ্জা নিয়ে আমার নাম লিখবেন, সেখানে শুধু লজ্জার ওয়াজ আছে। নামাজ নিয়ে নাম লিখবেন, শুধু নামাজের ওয়াজ আছে। তো ব্যাস খালাস। এখানে আবার আরেকটা দিয়েছেন, এটা বলতে গেলে আরেক ওয়াজ লাগবে, রাখেন। এই আপনাদের এলাকায় আমি আত্মীয়তার সম্পর্কে ওয়াজ করছি, কোথায় জানি, ভালুকা, 3 বছর আগে সম্ভবত, সূরা বাকারার 100 কত নম্বর আয়াতের তাফসীর দিছিল আমাকে, সেখানে আত্মীয়তার হক সম্পর্কে আলোচনা হয়েছে। 100 না, শুধু 83 বা 82 নম্বর আয়াতের তাফসীর। বালুকার থেকে ডুইকে আপনার বাম দিকে একটা কি এলাকায় জানি দিছিল, না ওইটা হলো অনেক বড় একটা তাফসীর মাহফিল হয়, বালুকা থেকে ডুইকা পাশে, ওখানে একটা ওয়াজ আছে, দেখবেন ওই ওয়াজে আপনার আত্মীয়তার হক সম্পর্কে ওয়াজ ছিল ওইটা। আচ্ছা, যাই হোক, আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। কি লেগে দোয়া করছি এটাই বুঝতেছেন, মানে কোন জায়গায় ছিলাম ওয়াজ,
হ্যাঁ, জায়গা পাক, মাশাআল্লাহ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এই নামাজের জায়গা পবিত্র আছে কিনা এটা চেক করা, এটাও নামাজ কায়েম করা। সতর ঢাকা, নামাজের পূর্বে সতর ঢাকা মসজিদে যাব। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের বেশভূষা ধারণ করো। প্রত্যেক সালাতের সময় তোমাদের বেশভূষা তোমরা ধারণ করো। এই বেশভূষা নিয়ে তোমরা নামাজে যাইবে। আমরা দেশ গ্রামে অনেক মানুষ কি করি, মসজিদের সামনে একটা পুকুর আছে, ওইটাতে গোসল করে উইঠা গরমকালে গামছাটা গায়ে দিয়া মসজিদে গিয়া নামাজে দাঁড়ায়, আর আশেপাশে সবকিছু দেখা যাইতেছে। না, আপনি নিজে একটা আয়না নিয়ে দাঁড়ায়েন তো নামাজটাই যে আপনি পড়লেন নামাজটা, একটা আয়না রাখবেন পাশে, পাশে রাখার পর অথবা একটা ভিডিও করেন আপনার নামাজটা, আপনি নিজেই পড়ে দেখবেন যে সম্মানিত আপনি এই নামাজটা পড়তেছেন। এটা এই জন্য সুন্দর পোশাকে আল্লাহ সামনে যাব আমরা সবাই। এই হলো সতর ঢাকা, কেবলামুখী হয়ে নামাজ পড়া। নবীজি 17-18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, কিন্তু নবীজির মন চায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে, কিন্তু মুখ দিয়ে বলে না, বারবার আকাশের দিকে এইভাবে তাকায়। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী, আমি জানি আপনি কেন বারবার মাথাটা উপরের দিকে উঠান, এটা আমি আল্লাহ জানি। এই যে আপনি বারবার আকাশের দিকে মাথা কেন উঠান আমি জানি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যে কিবলা আপনি পছন্দ করেন ওই কিবলা তথা কাবার দিকে আপনার পছন্দ অনুযায়ী আবার কিবলা করে দিব। 4 রাকাত ওয়ালা নামাজে আল্লাহ নবী দাঁড়িয়েছেন, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ে ফেলছেন। জিবরিল আমিন আসলেন, আসার পর বললেন, হাবিব আপনি চেহারা ঘুরায় ফেলেন কাবার দিকে, কিবলা পরিবর্তন হয়ে গেছে। 2 রাকাত শেষ, আর রইছে কয় রাকাত? 2 রাকাত। ওই মুহূর্তে নবীজিরে বললেন, আপনি কাবার দিকে ফিরেন, কিবলা পরিবর্তন হয়ে গিয়েছে। এই জন্য এই মসজিদকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। অর্থাৎ একই নামাজ নবী 2 কিবলার দিকে ফিরে পড়েছেন, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর 2 রাকাত কাবার দিকে ফিরে পড়ে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কাবা পরিবর্তন, কিবলা পরিবর্তন করে আবার কাবার দিকে করে দিলেন। কিয়ামত পর্যন্ত সবার এখন কিবলা হলো কাবা, সব মুসলমানের আপনার কিবলা হলো কাবা। এই হলো, কোথাও আপনি মুসাফির মানুষ গেছেন, যাওয়ার পর আপনার মনে হলো এটাই পশ্চিম, বাস আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন। এটা না করে পাশে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন। যদি মসজিদ না থাকে, কোনো ঘরে গেছেন আপনি, ওই ঘরের কাউকে জিজ্ঞাসা করবেন, ভাই আমি নামাজ পড়বো, পশ্চিম কোনটা? এই যে পশ্চিম তালাশ করা বা কাবা তালাশ করা মানেও নামাজ কায়েম করা। এরপরে সময় মতো নামাজ পড়া। সূরা নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিসে আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। নবীকে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। তাহলে সময় মতো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মাগরিবের নামাজের সময় কিন্তু বেশিক্ষণ থাকে না। অনেক সময় মাহফিল কর্তৃপক্ষের অনেক ভাইয়েরা 30-40টা মোটরসাইকেল নিয়ে মাগরিবের সময় আলোচক রিসিভ করতে যায়। এখন তারা কি করে, টেনশনে থাকে, হুজুরে যদি চইলা যায়, নামাজ যাইলে যাক, হুজুর না যাক। এই জন্য মাগরিবের নামাজে তারা মসজিদে, আমি আপনাদেরকে বলছি না, আপনারা মাশাআল্লাহ ভালো, পৃথিবীতে এরকম ঘটনা ঘটে আর কি। এখন মাগরিবের সময় যে আলোচককে রিসিভ করতে যায়, তাদের কয়েকটা এখানে ধারণা থাকে, হুজুর চইলা গেলে এর মধ্যে কয়েকটা ক্ষতি আছে। হুজুর যদি চইলা যায়, এখানে আমাদের মোটরসাইকেল শোডাউনটাও হলো না, ভিডিও করা হলো না, আর ফেসবুকে এটা দেওয়া হলো না, তাহলে কয়েকটা বিষয় আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে বিষয়টা। তো এই জন্য হুজুর যাইলে যাক, নামাজ যাইলে যাক, হুজুর না যাক,
নাউজুবিল্লাহ পড়েন সবাই। মাগরিবের সময় যারা আলোচক রিসিভ করতে যাবেন, নামাজের সময় হয়েছে, নামাজ পড়বেন। আলোচককে ফোন দিয়ে বলবেন, হুজুর আমরা মসজিদে ঢুকলাম, আপনি অমুক জায়গায় আইসা আপনি নামাজ না পড়লে আপনিও পড়েন, আমরা আপনার জন্য অপেক্ষা করব। পারবনি সাহস করে এই কাজ করবে? এর সাহসের কি আছে? আল্লাহর কাজ করবেন, আল্লাহর চেয়ে বড় কেউ না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বাংলাদেশ এয়ারপোর্টে আপনি মাগরিবের নামাজ পড়ছেন, পড়ার পর এখন প্লেনে উঠছেন, সৌদি আরব যাবেন, হজ উমরা করবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। কিছুক্ষণ প্লেন পশ্চিম দিকে চলার পর গিয়ে দেখেন কি সূর্য এখনো ডুবে নেই। মাগরিব পড়ছেন বাংলাদেশ এয়ারপোর্টে, সময় মতো মাগরিব পড়ে নিছেন। এয়ারপোর্টে মাগরিব পড়ার পর প্লেনে উঠা প্লেন পশ্চিম দিকে যাওয়ার পর সূর্য ডুবে নাই। একটু পরে সূর্য ডুবছে, মাগরিবের সময় আবার প্লেনে হয়েছে। একবার কিন্তু বাংলাদেশে মাগরিব পড়ে ফেলছেন, এখন প্লেন কিছুক্ষণ পশ্চিম দিকে যাওয়ার পর আবার মাগরিবের সময় হয়ে গেছে। তখন কি করবেন? দেখছেন, এই তখন যে কি করবেন এটার জন্য মাযহাব দরকার। এই যে তখন কি করবেন এটা সরাসরি কোরআন হাদিস থেকে একটা দলিল দেন। এখন কোরআন হাদিসের উপর গবেষণা চালাইতে হয়, এটা তখন কি করবেন? গবেষণা বাস কি? সময় মতো নামাজ পড়া। ওই ব্যক্তি যেহেতু বাংলাদেশ এয়ারপোর্টে একবার সময় মতো নামাজ পড়েই ফেলছে, বাস এখন আবার যদিও মাগরিবের সময় হয়েছে, কোরআনের আয়াত অনুযায়ী কি যে সময় হলে নামাজ পড়া, কিন্তু একবার পড়ে ফেলা মানে হলো তার উপর ফরজ যে ছিল মাগরিব, এই ফরজ বিধান পালন হয়ে গেছে, এই ফরজ আর দ্বিতীয়বার পালন করতে হবে না। তাই প্লেন পশ্চিম দিকে কিছুক্ষণ যাওয়ার পরেও যদি আবার মাগরিবের সময় আপনার হয়, তখন আর মাগরিব পড়া লাগবে না, কারণ একবার আপনি মাগরিব পড়ে ফেলছেন। এগুলা দেখেন কত সুন্দর করে ইমামগণ আমাদেরকে সমাধান দিয়ে দিয়েছেন। তাদের এই সমাধানগুলা আজকে আমরা নকল করে আপনাদের সামনে বলতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম সময় মতো নামাজ পড়া, এরপরে নামাজের নিয়ত করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। মনে আসেনি নামাজ কায়েম করা দ্বারা কয় উদ্দেশ্য? 5 উদ্দেশ্য। 1 নাম্বার নামাজের শর্তগুলা যত্নবান হওয়া, এইগুলো একটা। 2 নাম্বার রুকু সেজদা ধীরস্থির ভাবে করা। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস, এক ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়ছে, নামাজ পড়ার পর নবীজিকে সালাম দিয়েছে। নবীজি বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি আবার গেলেন, আবার নামাজ পড়লেন, আবার নবীজিকে সালাম দিলেন, নবী সালামের জবাব নিলেন। নবীজি বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি আবার গেলেন, আবার নামাজ পড়লেন, আবার নবীজিকে সালাম দিলেন, নবী সালামের জবাব নিলেন, আবার বললেন যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি বললেন হুজুর আল্লাহর কসম, মা উহসিনু গায়রা, এর চেয়ে বেশি ভালো করে আমি নামাজ পড়তে জানি না। আল্লিমনি, হুজুর আপনি আমাকে শিখিয়ে দেন। নবী তাকে 1 রাকাত নামাজ শিখিয়ে দিস, ধীরস্থির ভাবে নামাজ শিখিয়ে দিয়েছেন। শিখিয়ে দিয়ে বললেন এইভাবে তুমি নামাজ পড়বা, যত রাকাত নামাজ পৃথিবীতে পড়বা, এই যে 1 রাকাত তোমাকে শিখিয়ে দিলাম, ধীরস্থির ভাবে তাকবীর বলা, রুকু করা, সেজদা করা, এইভাবে শিখিয়ে দেওয়ার পর বললেন জীবনের সব নামাজগুলা এইভাবে পড়বা, তাহলে এটা হবে নামাজ, আর এই নামাজ আল্লাহ কবুল করবেন। এবার একটি হাদিস শোনায় আপনাদেরকে, আগ্রহ বাড়বে আমাদের এই হাদিসটি শোনার পর। সহিহুল জামে 1671 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ, কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই, তার সব গুনাহগুলা স্তূপ করে তার 2 কাঁধের উপর রেখে দেওয়া হয়। কুল্লামা ওয়াকা আও সাজাদা, যখনই সে রুকু করে সেজদা করে, তাসাকাতাত আনহু, তার গুনাহগুলা স্তূপ থেকে ঝরে পড়া শুরু হয়ে যায়। তাহলে রুকু সেজদা ধীরস্থির ভাবে করব। এবার আমার সাথে একটু বলেন, বলেন রুকু যতক্ষণ করব, বলেন গুনাহ ততক্ষণ ঝরবে। সেজদা যতক্ষণ করব গুনাহ ততক্ষণ ঝরবে। এবার মিলায় বলি, বলেন রুকু হবে যতক্ষণ, সেজদা হবে যতক্ষণ, গুনাহ ঝরবে ততক্ষণ। এই জন্য এখন থেকে বুলেটের গতি রাখবেন না সুন্দর মতো রুকু সেজদা করবেন, সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এইগুলো নামাজ কায়েম করা দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য, রুকু সেজদাগুলা ধীরস্থির ভাবে করা। 3 নাম্বার বলেন খুশু খুজুর সাথে নামাজ পড়া শিখি। বলেন খুশুর সম্পর্ক কলবের সাথে, খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে।
অঙ্গ প্রত্যঙ্গ এবং কলব আল্লাহমুখী করে ইবাদত করলে সেই ইবাদতকে খুশু খুজুর ইবাদত বলে। আল্লাহু আকবার। আমার হাত সেজদা করে, আমার পা সেজদা করে, আমার হাঁটু সেজদা করে, আমার কপাল সেজদা করে, আমার নাক সেজদা করে, আমি সুন্দরভাবে নামাজের মধ্যে দাঁড়াইলাম, এই সুন্দরভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, এটা খুজু হলো। খুজু, খুজুর সম্পর্ক হাতের সাথে, খুজুর সম্পর্ক পায়ের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে হলো খুজু। তাহলে সুন্দরভাবে নামাজ পড়তেছি। অন্তরের মধ্যে আছে আমার জমিনটা যদি আমি বিক্রি করতে পারতাম, ওমকে 5 লাখ কয় 6 লাখ হইলে ভালো হইতো, এটা কলবে আছে, খুশি হলো না। তাহলে সুন্দরভাবে নামাজে আছি, খুশু হলো। কলবে আছে অন্য কিছু, খুশু হলো না। নামাজে আছি সুন্দরভাবে, কলবেও আছে আমি আল্লাহর জন্য নামাজ পড়তেছি, এখানে খুশুও হলো, খুশুও হলো। এই নামাজ হলো খুশু খুজুর নামাজ। তাহলে কলব আল্লাহমুখী করে নামাজ পড়বো, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী করে নামাজ পড়বো। মনে রাখবেন, যারা খুশুর সাথে নামাজ পড়ে তাদের জন্য নামাজ আল্লাহ সহজ করে দেয়। সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ কঠিন, তবে যারা খুশুওয়ালা ঈমানদার তাদের জন্য নামাজ সহজ। 4 নাম্বার, পরিবারকে নামাজের হুকুম করা মানে নামাজ কায়েম করা। সূরা তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম করেন, নিজেও ধৈর্যের সাথে নামাজ পড়তে থাকেন, নামাজের হুকুম করবেন পরিবারকে। আপনার বিবি, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, তাদেরকে নামাজের হুকুম প্রতিনিয়ত করা, এটা আপনার দায়িত্ব, কর্তব্য, এটা আল্লাহর হুকুম। এই পরিবারকে নামাজের কথা নিয়মিত বলা মানিও নামাজ কায়েম করা। এই গেল 4 নাম্বার। 5 নাম্বার, রাষ্ট্রীয়ভাবে সব মুসলমান যেন নামাজি হয়, এই চেষ্টা অব্যাহত রাখা। এবার একটু আমার সাথে বলেন, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার প্রধান দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। এমন একজন রাষ্ট্রপ্রধান চাই, যেই রাষ্ট্রপ্রধান শরিয়া আইন চালু করবে। শরিয়া আইন চায় না তারা, বলেন, কোনো না কোনো অপরাধী যারা, শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধী যারা। এবার কেমন রাষ্ট্রনায়ক চাইতে হবে? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার, আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 1 নাম্বার, তারা নামাজ কায়েম করবে। আমরা ঘুরিয়ে ফিরিয়ে বারবার এমন শাসক বসাই যারা নিজেদের নামাজের খোঁজ খবর নাই। বলে কি তাহাজ্জুদ পড়ে, কি পড়ে, কথার কথা, কেউ বললো আর কি তাহাজ্জুদ। একজন এক জায়গায় বলছে তাহাজ্জুদ পড়ে। জাতি ছিল অনেক, প্রচুর মানুষ ছিল, সাথে সাথে বলছে আপনি একজন পুরুষ মানুষ, আপনি জানলেন কিভাবে তাহাজ্জুদ পড়ে? মানে উনি এইভাবে বলছে আর কি, উনি যে তাহাজ্জুদ পড়ে আমি দেখছি। তো একজন নারীর ব্যাপারে বলছে আর কি, একজন নারী তাহাজ্জুদ পড়ে, একজন পুরুষ বলছে আমি দেখছি। জাতি ওই জায়গায় প্রশ্ন করছে, উনি রাতের বেলা 3টা 4টায় তাহাজ্জুদ পড়ে, ওই টাইমে আপনি দেখলেন কিভাবে? হ্যাঁ, গাজীপুরের ঘটনা, হাজার হাজার মানুষ জুতা মারছিল। রাষ্ট্রনায়ক যারা হবে, 1 নাম্বার কাজ আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। 2 নাম্বার, আতাউয যাকাত, তারা যাকাতের বিধান চালু করবে। 3 নাম্বার, আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার, ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ এমন একজন শাসক আমাদের দেশে আপনি দিয়ে দেন। এমন একজন শাসকের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং পুরুষ শাসকের জন্য চিন্তা ভাবনা করতে হবে। কি শাসক বলেন তো? সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। নবীজি বলেন, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। আপনার বুঝে আসুক আর না আসুক, আমরা যদি আবারও ভুল করে কোনো নারীকে বসাই তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে না, এটাই চূড়ান্ত কথা।
এটা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আমার নবী বলছে, তার মানে চূড়ান্ত ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। এই জন্য যারা আপনারা মাশাআল্লাহ সামনের দিকে নিয়ত করতেছেন, সবাই পুরুষ মাথায় রাখা, সবাই পুরুষ মাথায় রাখা, এটা প্রথম চিন্তা। পুরুষ ছাড়া আপনার উন্নতি হবে না। দেখেন আমেরিকা 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একটা নারীকেও বসাইলো না, কিন্তু বারবার অন্য দেশে নারী বসায়, আর গোলামীর রশিটা মানুষের গলায় দিয়া তাদেরকে বারবার এইভাবে ঘুরাইতে চায়। আমরা বারবার ভুল করে তাদেরকে অভিভাবক বানাই, অথচ সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলেন, আরে ইমানদার, তোমাদের অভিভাবক আমি আল্লাহ। ইমানদারদের অভিভাবক কে? আল্লাহ। 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 257 আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ইমানদারদের অভিভাবক আল্লাহ। সূরা মাইদা 51 নম্বর আয়াত 6 পারা 16 নম্বর পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ইমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। তাহলে তাদেরকে অভিভাবক বানাতে আল্লাহ নিষেধ করেছেন। ইমানদারদের অভিভাবক আল্লাহ। আল্লাহকে অভিভাবক মানার কারণে আল্লাহ আফগানিস্তানকে সফলতা দান করছে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। মনে আছে 5 নম্বর নামাজ কায়েম করা মানে রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান চালু করার চেষ্টা চালাইতে হবে, সবাই আমরা কাজ করতে হবে। এর মধ্যে রাষ্ট্র নায়ক যিনি হবে তার দায়িত্ব হবে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা, রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু করা, রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করা, রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ একটু শোনেন, আমরা আত্মীয়তার হক কতটা আদায় করব, খালি এতটুকু শোনেন, বা শেষ করে দিচ্ছি। আপনার পাশে আপনার প্রতিবেশী, শুধু প্রতিবেশী আছে, এই প্রতিবেশী আর আপনি পাশাপাশি, আপনি 5 তলা একটা বিল্ডিং বানাবেন, নবীজি বলেন এই বিল্ডিংটা বানাইতে প্রতিবেশীর কাছে একটু বইলে নিবেন। কেন? তোমার বিল্ডিং এর কারণে তার বাতাস বন্ধ হবে এক পাশের, আমার কোন উম্মতের বাতাস তুমি বন্ধ করতে পারো না, নবী বলতেছে। তো কি করতে হবে? তার কাছে একটু বইলে নিবেন, ভাই আমার তো 3টা ছেলে, 3 তলা বিল্ডিং করতে হবে, আমার জায়গা নাই, আপনি অনুমতি দিলে করবো। বলবে, হ্যাঁ আপনার জায়গা আপনি করবেন, সমস্যা কি? ভাই নবীজি বলছে আপনার বাতাস বন্ধ যেন আমি না করি। তখন উনি খুশি হবে, দোয়া করবে। তাহলে আল্লাহ নবী বলতেছেন প্রতিবেশীর বাতাসও বন্ধ করা যেখানে নিষেধ, সেখানে রক্তের সম্পর্ক কতটা রক্ষা করতে হবে আপনার। নবীজি বলেন, মান আহাব্বা আইয়ুবসাতালাহু ফি রিজকি ওয়া ইউসালাহু ফি আসরি, কেউ যদি চায় তার হায়াতে আর রিজিকে বরকত হোক, বলেন সবাই, কিসে কিসে? আমার হায়াতে আর রিজিকে। ফাল্যাসিল রহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, রক্তের সম্পর্ক রক্ষা করে। বুখারীর বর্ণনা, আল্লাহ যখন রক্তের সম্পর্কটা বানাইছে, কারে বানাইছে? তো এটা তো দেখা যায় না, সম্পর্কটা তো দেখা যায় না। তো এটা বানানোর পর কামাতির রহিম, ওই রক্তের সম্পর্ক দাঁড়ায় গেছে, আত্মীয়তার সম্পর্ক দাঁড়ায়। আল্লাহকে বলতেছে, হাদা মাকামুল আইজি বিকি মিন বিকা মিন কাতিয়াতি রহিমিন, আল্লাহ আপনার কাছে একটা অভিযোগ দিতে দাঁড়াইছে। তা আল্লাহ বলে রক্তের সম্পর্ক কি অভিযোগ? তো রক্তের সম্পর্ক বলে, আল্লাহ আপনার কাছে অভিযোগটা হলো আমারে যারা ছিন্ন করবে, এই ছিন্ন করার অভিযোগ আপনার কাছে করতেছি আল্লাহ, তাদের কি হবে? তখন আল্লাহ বললেন, তুমি সন্তুষ্ট থাকো সম্পর্ক, আসিলু মান ওয়াসালাকি ওয়া আকতাউ মান কাতাকি, তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক রক্ষা করব। তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব। আত্মীয়তার সম্পর্ককে আল্লাহ বলতেছে, তোমাকে যারা রক্ষা করবে আমি তাকে রক্ষা করব, তোমাকে যারা ছিন্ন করবে আমি তাদেরকে ছিন্ন করব। তাহলে রক্তের সম্পর্ক এটা রক্ষা করা, এটা জরুরি বিষয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি কাফের মুশরিকরা নির্যাতন চালাইলো, মক্কা থেকে বের করে দিবে, জানেন তো ইতিহাস, ওনারা হিজরত করে চলে যাবে। বুখারীর 2297 নম্বর হাদিস, 2297 লম্বা হাদিসের শুধু একটু অংশ শুনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। এক নেতা গিয়ে দেখা করছে আবু বকরের সাথে, নেতার নাম ইবনুদ দাগিনা, নেতার নাম ইবনুদ দাগিনা, করা এলাকার নেতা, একটা এলাকা আছে নাম করা, ওই এলাকার নেতা। তো ইবনুদ দাগিনা সাক্ষাৎ করার পর আবু বকরকে বললেন, আবু বকর আপনি কোথায় যান? বলতেছে, আমারে বের করে দিছে, আমি আর থাকতে পারবো না, আমার জাতি আমাকে বের করে দিছে, আমি আর থাকতে পারবো না। তো আপনি কোথায় যান? চলে যাব, উরিদু আন আসিহা ফিল আরদি ফাআবুদা রাব্বি, মন যেখানে চায় সেখানে যাব, নিয়ত করছি দেশে দেশে ঘুরবো আর রবের ইবাদত করব। আপাতত হাবশার দিকে রওনা করছে।
নেতা বললেন, না, আপনার মতো লোককে বের করা যায় না, আপনি বের হতে পারেন না। বলে, কেন? আপনার 5টা অসাধারণ গুণ আছে, যে গুণ সবার মাঝে নাই। 1 নাম্বার গুণ তাকসিবুল মাদুম, আপনি অসহায়কে সহায়তা করেন। 2 নাম্বার ওয়াতাসিলুর রহিম, আপনি রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। তাই আপনার মতো লোককে বের করা যায় না, আপনি বের হতে পারেন না। তাহলে আবু বকর সিদ্দিকের দেখেন এই অসাধারণ গুণের কারণে কাফেরদের মধ্যে লিডাররাও তার এটা মেনে নেয়, হ্যাঁ, আবু বকর রক্তের সম্পর্ক রক্ষা করে, এটা তার অসাধারণ একটা বৈশিষ্ট্য, গুণ। জাকাত যখন দিবেন আপনি, আপনার আপন ভাই যদি জাকাত খাওয়ার যোগ্য হয়, তাকে আপনি হাদিয়া বইলা জাকাতটা দিয়ে দিলেন, যদিও আপনার নিয়ত জাকাত। 1 রক্তের সম্পর্ক রক্ষার সওয়াব পাবেন, 2 জাকাত দেওয়ার সওয়াব, অর্থাৎ ডাবল সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তো এরপরেও আত্মীয়তার সম্পর্ক লিখে ওই একটু আমার নাম লিখবেন, দেখবেন এসে যাবে বয়ান, লম্বা বয়ান আছে এই ব্যাপারে, ওখানে আরো অনেক সুন্দর আলোচনা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যেই 2টা কথা বলা হয়েছে, মুত্তাকিদের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে 2টা, গায়েব বিশ্বাস করা আর নামাজ কায়েম করা, এই 2টা গুণ সুন্দরভাবে যেন অর্জন করে আরো গুণাগুলা অর্জন করতে পারি, তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের যে আলোচনাটা করলাম, এটা আমার একটা সংকলন আছে, মিম্বরের আমানত। এই মিম্বরের আমানতের 6 নম্বর খণ্ডে আলোচনাটা আপনারা পাবেন। যাদের প্রয়োজন হয় ওই গাড়িতে কিতাব আছে, গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। 1 থেকে 6 খণ্ড যারা নিবেন, 1 নাম্বার, গাড়ির কাজ ভাঙা যাবে না, হ্যাঁ, গাড়ির কাজ কিন্তু ভাঙবেন না, এমনি ভদ্রতার সাথে যদি পারেন ওরা দিলে ওদের কাছ থেকে নিতে পারেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। মিম্বরে আমানত 6 খণ্ডেই নেওয়ার চেষ্টা করেন। 1 নম্বর খণ্ডে সন্তানের 64টা অধিকার, 2 নম্বর খণ্ড শিরিক বেদাত, 3 নম্বর খণ্ড হালাল হারাম, 4 নম্বর খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, 5 নম্বর খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, 6 নম্বর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল